রান্না করতে গিয়ে হাত পুড়ে যাওয়ার ঘটনা প্রায় ঘটে। রান্না করতে গিয়ে প্রায় অনেকেরই হাতে ছিটকে আসে গরম তেল। তবে অল্প স্বল্প তেলের ছিটে পড়লে তেমন সমস্যা নাও হতে পারে, কিন্তু বেশি পরিমাণে গরম তেল ছিটকে এলে হাতে এতে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা নিয়মিত রান্না করেন তাদের ক্ষেত্রে মাঝে মধ্যে এমনটি হয়ে থাকে। রান্না করার সময় হাত পুড়ে গেলে ভীষণ জ্বালা করে, আবার ফসকা পড়ার ভয়ও থাকে। সেই সময় জ্বালা কমাতে অনেকেই ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করে থাকেন, আর নিজের মতো চিকিৎসা করতে গিয়ে মাঝে মধ্যেই ভুল হয়ে যায়। তার থেকে জন্ম নেয় বড় কোনো সমস্যা। বিশেষজ্ঞরা পুড়ে যাওয়াকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথমটা হলো ফার্স্ট ডিগ্রি বার্ন। এতে চামড়ার উপরিভাগ পড়ে এবং ত্বক লাল হয়ে ফুলে যায়। সেকেন্ড ডিগ্রি বার্ন হলো ত্বকের বাইরের স্তরের ঠিক নিচের অংশটা পুড়ে যায়। এতে ত্বক লাল হয়ে যায় ও ফসকা পড়ে। এর ফলে ফোলাভাব হয় এবং ব্যথা হয়। থার্ড ডিগ্রি বার্ন হলো ত্বকের ভিতরের স্তরও পুড়ে যায়। এতে ফসকা পড়ে, যার কারণে ত্বক সাদা বা কালো হয়ে যায়। তবে রান্না করতে গিয়ে হাত পুড়লে কী করবেন? হাতের কাছে ওষুধ না থাকলে তাৎক্ষণিক জ্বালা পোড়া কমাতে কি ব্যবহার করতে পারেন? রান্না করতে গিয়ে হাত পুড়ে গেলে প্রাথমিক করণীয় কী, অবশ্যই জেনে নিন আজকের এই ভিডিওতে। প্রথমত হলো ঠান্ডা জল। রান্না করতে গিয়ে হাত পুড়ে গেলে প্রথমেই পড়া জায়গায় আক্রান্ত স্থানটিকে কলের ঠান্ডা জলের নিচে 15 থেকে 20 মিনিট রাখুন বা ভেজা কাপড় দিয়ে ঢেকে দিন বেশ কিছু সময় ধরে। কারণ হাতের কাছে ওষুধ না থাকলে তখন জ্বালা পোড়া কমাতে ঠান্ডা জল খুবই কার্যকরী হয়। তবে ফসকায় ভুলেও বরফ কিংবা টুথপেস্ট লাগাবেন না। বিশেষজ্ঞরা বলেছেন যে পুড়ে যাওয়ার পর বরফ ঘষলে ত্বকের ক্ষতি করে। দ্বিতীয়ত হলো মধু। গরম তেলের ফসকা বা ক্ষতস্থান থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে ও জ্বালাভাব কমাতে মধু খুবই উপকারী। ইনফেকশনের ঝুঁকি কমাতে মধু ব্যবহার করা যায়। তাই ঠান্ডা জলে পুড়ে যাওয়া ক্ষতস্থান রাখার পর বেশ খানিকটা মধু লাগিয়ে রাখলে আরাম পাওয়া যাবে। তৃতীয়ত হলো অ্যালোভেরা। মধুর মতো ক্ষত স্থানে অ্যালোভেরা লাগালে সেই ক্ষত স্থানটি ঠান্ডা হবে এবং জ্বালা ভাবও কমবে। বাড়িতে অ্যালোভেরার গাছ থাকলে অ্যালোভেরার পাতা ছিঁড়ে সরাসরি জেল বের করে পোড়া জায়গাটিতে লাগিয়ে নিতে পারেন। এর ফলে ত্বকে শীতল অনুভূতি দেবে ও জ্বালাভাব কমাতে সাহায্য করবে। নাম্বার হলো শসার টুকরো। শসার টুকরো ক্ষত স্থানের জ্বালাভাব কমায়, কারণ শসাতে এমন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা যে কোনো প্রদাহকে কমাতে সাহায্য করে। এছাড়া শসাতে থাকা প্যান্টোথেনিক অ্যাসিড ত্বককে মোলায়েম রাখে। এরপর ব্যান্ডেজ করুন। জীবাণুমুক্ত ব্যান্ডেজ দিয়ে আলতোভাবে ঢেকে দিন। এটি সংক্রমণ রোধ করতে সাহায্য করবে। তবে ফসকা পড়লে তা ফাটাবেন না, কারণ এতে সংক্রমণের ঝুঁকি থাকে। কারণ ফসকার উপরের ত্বক সংক্রমণের হাত থেকে রক্ষা করে। এটি নিজে থেকে ঠিক হয়ে যেতে পারে। তবে হাত পুড়ার পর ফসকা পড়লে ফসকার পুড়ার অংশটি জল দিয়ে আলতোভাবে ধুয়ে নিতে হবে। এরপর একটি অ্যান্টিবায়োটিক মলম লাগাতে হবে। এরপর পরিষ্কার সুতির কাপড় বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখতে হবে। ফসকা খুব বেশি বড় হলে, লালচে ভাব, পুঁজ এবং অতিরিক্ত ব্যথা দেখা দিলে অবিলম্বে ডাক্তার দেখান। মনে রাখবেন, খুব সামান্য বা অল্প পরিমাণে পুড়ে গেলে এইসব ঘরোয়া পদ্ধতির সাহায্য নিতে পারেন। তবে যদি বেশি পরিমাণে পুড়ে যায় বা বেশি জ্বালাভাব করলে বা অসুবিধা দেখা দিলে অবশ্যই ডাক্তারকে দেখান।